শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মেন্টিস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও। সকাল বললাম বটে, তবে এখন সকাল নয়, এখন বাজে প্রায় বেলা 12টা হয়ে গেছে। আসলে আজও একটা উপোস আছে, আজ হলো রামনবমী। তো আজকে রাম পুজো, তা রামের উপোস করি, যেহেতু আমার একটা ছেলে আছে, জানেন, মেয়ে আছে। তো এই টুকটাক বৈশাখ মাসে এইসব উপোস চলতেই থাকে। তা সকাল থেকে উঠে ওদিকে পূজা আচ্ছা করা হয়ে গেছে, আর এখন চলে এসেছি আমি রান্না বসাতে। এই যে দেখুন, ভাতটা নামিয়ে দিয়েছি। আজ যেহেতু সবারই ছুটি, ছেলেমেয়েরও স্কুল ছুটি দিয়েছে, বড়েরও ছুটি দিয়েছে। যেখানে হচ্ছে সয়াবিন আলুর তরকারি, আর এখানে হয়ে গেছে ভাত। আর আজকে আমি খাবো একটু দই চিড়ে। ইচ্ছা আছে একটু পুজো দিতে যাওয়ার, জানি না কতটা কী করতে পারবো। যদি যেতে পারি তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সকাল থেকে ভিডিওটা শুরু করছি, কিন্তু করা হয়নি, এখন করলাম। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন ওদের জন্য সয়াবিন আলু তো বললামই, তরকারিটা করে নিচ্ছি। আমার বর বলেছিল রান্না করতেই হবে না, আমরাও তোমার সঙ্গে দই চিড়ে খেয়ে নেবো। কিন্তু না, দেখেছি যতই দই চিড়ে খাও, গরমের দিনে ওগুলো তো পেট ঠান্ডা করেই। একটা ভাতের পেটের খিদেটা না একটা আলাদাই থাকে। দুটো ভাত খেলে মনে হয় যেন হ্যাঁ পেটটা ভরে বাচ্চারা কিছু খেয়ে যায়। বাচ্চারা দেখবেন একটু ভাত খেয়ে নিলে অতটা টেনশান থাকে না। আর এইটা হলো আমার খাবার, ওদেরকে খেতে দিয়ে এটা আমার খাবার। তো দেখুন বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, একটু বেরোবো। বললাম তো তখনই ওবেলা যে একটু পুজো দিতে যাওয়ার ইচ্ছা আছে, রামরাজার তলা যাব আমাদের এখানে। তো রেডি হয়ে নিয়েছি সবাই। এই যে আমি একটা শাড়ি পরে নিয়েছি, সেই দুর্গাষ্টমীতে এই শাড়িটা ভেঙেছিলাম। এই যে বাবার এই ড্রেসটা ওটা এত পছন্দ, এটাই পরলো। বললাম একটা গেঞ্জি পর, বাবারও রেডি হয়ে নিয়েছে। ওই আমার বড় করে দায়রা আছে রেডি হয়ে। আর এই হলো রূপুও রেডি হয়ে নিয়েছে। তো চলুন। তো আমরা এসে এখানে স্টেশনে বসে পড়লাম। মানে মুখের সামনে থেকে একটা ট্রেন বেরিয়ে গেছে, এবার আমাদের ট্রেন আসছে। সবার মাথা দেখা যাচ্ছে। এই যে আমাদের ট্রেন ঢুকে পড়েছে। বলে মেল আসছে। তো আগের ট্রেনটা বেরিয়ে গেল, সেটা ধরতে পারলাম না, কারণ তখনও টিকিটটা কাটতে গেছে। উঠে পড়বো ওই জন্যেই টিকিট কাটার পর এটা ধরলাম বলে, তাই এটা একটু ফাঁকা পেয়েছে। আগেরটা কিন্তু ভিড় ছিল, বেরিয়ে গেছে, ভালোই হয়েছে। একটু ভিড় ছিল, সেটা 5 মিনিট ছাড়া এসেছে দুটো ট্রেন। আর এই যে নেমে পড়লাম। এখানে দেখলাম মিছিল বেরিয়েছে। আমাদের এটা হলো হাওড়া জেলার রামরাজার তলার রাম ঠাকুর পুজো। হাওড়া জেলায় এই একটাই রামতলায় পুজো হয় এখানে। আর তোমার এইটা যাবে সেই রামকৃষ্ণপুর ঘাট অবধি, এই রামতলা থেকে এই মিছিলটা বেরিয়েছে। আমরা যদি আগের ট্রেনটাই আসতাম হয়তো এই মিছিলটা দেখতে পেতাম না। কিছুক্ষণ এইখানে একটু ঠাকুরের নাচ গান হয়ে তারপরে মিছিলটা বেরিয়ে গেল। তারপর আমরা মন্দিরে প্রবেশ করলাম। যে মন্দিরে ঢুকে পড়েছি, সামনেই দেখবেন বজরংবলী আছে, বড় বিশাল মূর্তি, আর তারপরে বাবার মন্দির। এই যে, আর এখন ডালাটা কিনে নিচ্ছি। এই ডালাগুলোই যখন অন্য সময় আসি 30 টাকা করে থাকে, কিন্তু আজকে ওই যেহেতু আলতা সিঁদুর, কেউ মালা নিলে মালা, তারপরে ধূপ, মায়ের শাঁখা পলা সব রকম দিয়ে আর কি 70 টাকা করে নিচ্ছে। আমি ওই 70 টাকার ডালাটাই নিয়েছি। আর এমনি সময় আমরা প্রতি বছরই রামতলা আসি, খালি আগের বছর আসতে পারিনি, কালা ওষুধ চলছিল। তার আগের বছরে মনে হয় এসেছিলাম। যাই হোক, তো তোমার আসা হয়নি। তা প্রত্যেক বছরই আমি এখান থেকে পুজো দিই। মানে আমার শাশুড়ি মা এই দেখতাম বিয়ের পর খুব রামতলায় আসতো। এই 4 মাস ঠাকুর এখন থাকবে, সবাই আসবে, কিন্তু এই প্রথম আমি রামনবমীর দিনে রামতলায় গিয়ে রাম ঠাকুরের কাছে পুজো দিলাম। কি জানি মনটা এত টেনেছে, ওকে দুপুর থেকে খুব বায়না করছিলাম যে চলো
বাচ্চাদের ছুটি আছে, একটু ঘুরে আনবে বলছে। গরমে আর বেরোতে হবে না। এইরকম করে করে তো কোথাও যাওয়াই হয় না, গরম তো সব জায়গাতেই। একটা 5 টাকা দিয়ে হাত পাখাও কিনে নিয়েছিলাম, তো ওই হাত পাখা দিয়ে হাওয়া খাচ্ছিলাম। অনেকেই এরকম করছে। আর এই পুজো হচ্ছে সকালের দিকে, তো নাকি কয়েকজন মাথা ঘুরে পড়ে গেছে, এত ভিড় ঠেলাঠেলি ছিল। কিন্তু বিকাল দিকটা ভিড় হয়েছে, অতটাও নয়, মানে লাইন সিস্টেম করে সুন্দর করে পুজো দিতে হয়েছে। আমার ডালা আমার হাতে, 2 রকম পদ্ম, সন্দেশ, আলতা সিঁদুর, ধূপবাতি, এইসব। এই যে সবাই রাম ঠাকুরকে প্রণাম করে নিন, যার যা মনের ইচ্ছা জানিয়ে নিন। বাবা খুবই জাগ্রত। আমি এসে বিয়ের পর থেকে প্রত্যেকটা বছরই আসি, খালি ওই যখন কালা ওষুধ চলেছে তখনই ওই আমার শ্বশুরমশাইয়ের বেলায় আর শাশুড়ি মায়ের বেলায় আসতে পারিনি 2 বছর। তো এইখানে আজকে এতই ভিড় ছিল, এইখানে শুধু ফুলগুলো নিয়ে নিচ্ছে আর প্রসাদটা একটা নিয়ে, মানে যার যেমন বাক্স থেকে নিয়ে আবার বাক্সে দিয়ে দিচ্ছে আর ফুল দিয়ে দিচ্ছে ঝুড়িতে। কিন্তু এই জায়গাটা বজরংবলির কাছে আমরা ভালো করে অঞ্জলি দিতে পেরেছি। আমি অঞ্জলি দিয়েছি, আমি তো ভাত খাইনি, ওই একটু খেয়েছিলাম ওবেলা, যেটা বললাম। তা বলে এইখানটা ভালো করে পুজো দিতে পেরেছি, ওই প্রসাদ দিয়ে লাড্ডু দিয়ে এখানে পুজো দিয়েছি আর অঞ্জলিও দিয়েছি। যে এখন অঞ্জলি হচ্ছে। আর এগুলো নাট মন্দির, এইগুলো সব আগে ছিল না, এখন সবই নতুন করে হয়েছে এই 2 বছরে। এই আমার ছেলে মেয়েকে দিয়ে এখানে পুজো দিয়ে দিচ্ছি। এখানে নারায়ণ আছে, তারপরে লক্ষ্মীনারায়ণ, বিষ্ণু, আর কি ছিল, শিব ঠাকুর, এগুলো ছিল। আর ওইদিকে রাধাকৃষ্ণ আছে। সব জায়গাতেই পুরোহিত মশাইরা আছেন, যে এখানে যতগুলো পারবে পুজো দিতে। আমি ওই বজরংবলির কাছে আর রামসীতার কাছেই গিয়েছি। আর এইগুলোতে ওই খুচরো টাকা দিয়ে আর চরণামিত্র দিয়ে খেয়ে আর ওই প্রণাম করে চরণামিত্র নিচ্ছি আর কি। তো যে ভয়টা পাচ্ছিলাম এসে, যে প্রচুর ভিড় হবে, ঢুকতে পারবো না, সবাই বলে আর কি, যেটা আমাদেরও পাশ থেকে যারা পুজো দিতে গেছে, আমি আসার পর আমাকে জিজ্ঞাসা করছিল তখন ভিড় হয়েছিল না। ভিড় ছিল, তবে ওরকম যে পদপিষ্ট হয়ে যাব ওরকম ব্যাপারটা ছিল না। আর বলছে সকালে ওই ব্যাপারটা ছিল। আর পুলিশ তো থাকেই বাইরে। এই যে দেখুন, এখানে আছে শিবের মন্দির। তো এই নাট মন্দিরটাতে একটু দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম, এখানে পাখা চলছিল ফুল স্পিডে। আর একটু আপনাদের দেখাচ্ছিলাম, ঘেমে নিয়ে সব আমরা একাকার হয়ে গেছি। আমার বুকু যেতে যেমন আনন্দ, আবার এই ভিড়ের ঠেলায় বলছে মা বাড়ি চলো। বলছি তোমার মজা লাগেনি? বলছে হ্যাঁ লাগছে, এবার বাড়ি চলে। যে এইগুলো এরম বড় করে এখানে না, ভিতরে আগে প্রচুর ওই খেলনা টেল্লা বাচ্চাদের মেলার মতন বসতো আর কি। এখন সেগুলো সব বাইরে ফিক্সড দোকান হয়ে গেছে। বাইরে যেগুলো ভিতরে বসতো সেগুলো সব বাইরে হয়ে গেছে, আর সেগুলো ফিক্সড হয়ে গেছে, সারা বছরই থাকে। আর রাম ঠাকুর 4 মাস থাকেন। আর এই যে দেখো, এইটা হলো ওই বেহুলা লক্ষিন্দর এখানে আছে। বেহুলা মা বসে আছেন, লক্ষিন্দরকে কোলে নিয়ে সবাই এখানে মাকে সিঁদুর আর শাঁখা পলা সিঁদুর দিয়ে পুজো দেয়। যারা টাকা ধরে দেয় তাদেরকে সেই রকমভাবে পুজো, যারা শুধু সিঁদুর পড়ায় তাদের ওই 51 টাকা 21 টাকা এইরকম করে নেয়। তো এখানে আমরা সেটাই করতে এসেছি।
এখানে এলে এই বেহুলাকে না দিয়ে চলে যাবো, এটা তো কিরম লাগে। এই সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেয় ওরকম করে। আর এই যে মন্দিরের বাইরের দিকে ওই বেহুলা লক্ষিন্দর যেখানে আছে ওইখানে ধূপবাতি দেওয়া হচ্ছে, কারণ ভিতর দিকে এত মানুষের ভিড়ে ধূপবাতি দিলে কোথাও কিছু দুর্ঘটনা ঘটতে পারে, ওই জন্য এই বাইরেটাতে সবাই ধূপবাতি দিচ্ছে। আর এখানটা যেহেতু প্রচুর জল কাদা, পা পিছলাচ্ছিল প্রচুর, মানে বাবুকে বললাম তুই দাঁড়া, তোকে আর দিতে হবে না, আমি দিয়ে দিচ্ছি। এই যে তো মন শান্তি করে পুজো দিয়ে দিলাম। আর এবার এখন দেখুন ওই চলে এসেছি, এখানে একটা জিলিপি কচুরির দোকান আছে। আমার শ্বশুরমশাই শাশুড়ি মা তো খুবই আসতেন, যখনই আসতেন এই দোকানটাতে না খেয়ে ওনারা যাবেনই না। সময় বলতো পুজো দিয়ে এখানে প্রসাদ খেয়ে যাবে, আসলে তা না, এখান থেকে কিনেই খেতে হয়। কিন্তু বেশ ভালোই, সবাই মিলে দুটো করে কচুরি খেয়ে নিলাম। আর এই যে দেখুন একবার একটু চক্কর মারছি, কিছুই কিনিনি, খালি রূপকে একটা ওই ব্লক টাইপের কিনে দিয়েছি ব্যাস। বাবান একটা মুখের মুখোশ কিনেছে, বড় হয়ে গেছে, ও কিছু বায়না করেও না, নিতে চায়নি। আগে এখান থেকে না যখনই আসতাম মানে এই শাঁখা পরে যেতাম। এই যে এখানে শাঁখারির দোকানটা আছে, এই যে পাশের দোকানটা দেখছিলাম, জেঠুকে একটু দেখা করে এলাম। বললাম মা জেঠু পরে আসবো, তা বলে এই একটু ঘুরে নিচ্ছি, এবার বেরিয়ে যাব। আর এই সব যেমন হয় আর কি, ওই মেয়েদের সাজের জিনিস, জামা কাপড়ের দোকান, খেলনার দোকান, এইসব নানান দোকান বসে আছে আর কি। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, কিছুই কেনার নেই। একটু বাদামের বায়না করছিল রূপো, আর বাবাকে বললাম তাহলে তুমি একটু বাদাম নাও, আমরা কেউ চিনাবাদাম খাই না, তো ও যখন বায়না করছে একটু নিয়ে নিলাম। তা বলে আমার খুবই গরম হচ্ছে, আমি এক সাইডে দাঁড়িয়ে পড়েছি, আর পাচ্ছি না। আর এই যে আমার বর আর ছেলে ওদিকে বাদামটা কিনছে। তারপরে ট্রেনে উঠে পড়লাম আবার। দেখুন দুটো স্টপেজ পরেই আবার নেমে পড়বো। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে দেখুন নেবেও পড়বো, এবারে এসে গেছি, এই নেমে পড়লাম। আর এখানেও একটা রামসীতা হয়েছিল, সেটাও একটু তুলে নিলাম। তাহলে চলুন, আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।